নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি গাজরের হালুয়া। আমরা কিন্তু শীতকালে এই গাজরের হালুয়া মিষ্টির দোকান থেকে কিনে খাই, আর প্রায়শই কিন্তু আমরা বাড়িতেও বানিয়ে থাকি। কিন্তু বাড়িতে বানালেও কিন্তু দোকানের মতো সেই টেস্টটা কিন্তু আসে না। কিভাবে বানালে আর কি পরিমাণে কত কিছু মেশালে সেই টেস্টটা আসবে, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখানে 1 কিলো গাজর নিয়েছি। এবার গাজরটাকে এই সামনেটা আর পেছন দিকটা একটু ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। সমস্ত গাজরগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে একটা পিলার দিয়ে সমস্ত এইভাবে ওপরের যে খোসাটা সেটাকে একটু ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিয়েছি, গাজরটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের ছোট দিকটা নয়, এই বড় দিকটাকে দিয়ে আমি গ্রেট করে নেব। ছোট দিকটাকে দিয়ে গ্রেট করলে বন্ধুরা এটা কিন্তু রান্না করার পর যখন মজে যাবে একদম কিন্তু নরম হয়ে যাবে। সমস্ত গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। গ্যাসে বসিয়েছি একটা কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়ে একদম লো করে দিয়েছি গ্যাসটাকে। তারপরে এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। ঘিটাকে ভালো করে একটু মেল্ট করে নেব। মেল্ট হয়ে গেলে আমি গ্রেট করা গাজরটাকে পুরোটাকেই দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 7 মিনিট আমি গাজরটাকে একটু নাড়াচাড়া করে নেব, যেন গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন একদমই চলে যায়। এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন পরিমাণে কিন্তু অনেকটা কমে এসছে, আর গাজরের কিন্তু একটা কালারও চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 লিটার দুধ। আমি 1 কিলো গাজর নিয়েছি, আর এখানে ব্যবহার করলাম আমি 2 লিটার দুধ। এই মাপগুলো কিন্তু বন্ধুরা একটু খেয়াল রাখতে হবে। আমি দুধটাকে কিন্তু আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম। এটা খুব ঠান্ডাও নয় গরমও নয়। দুধটা খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি এবার রান্না করে নেব। বেশ যখন এরকম করে ফুটে আসবে তখন কিন্তু আমি এটা নাড়তে থাকবো। মাঝে মাঝে কিন্তু এটা নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। বেশ কিছুক্ষণ ফোটার পরে 5 থেকে 7 মিনিট ফোটার পরে যখন এরকম পরিমাণটা একটু কমে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। 1 কিলো গাজর, 2 লিটার দুধ, আর এখানে 250 গ্রাম চিনি ব্যবহার করলাম। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি কম পছন্দ করেন তাহলে কম দেবেন, বেশি পছন্দ করলে আরেকটু চিনি অ্যাড করে দেবেন। কিন্তু এই মাপটা একদম ঠিকঠাক। আর এখানে দিয়ে দিলাম 100 গ্রাম ক্ষীর। আমি মিষ্টির দোকান থেকেই আমি খোয়া ক্ষীরটা কিনে এনেছিলাম। আপনাদের হাতের কাছে যদি খোয়া ক্ষীরটা না থাকে তাহলে 2 চামচ গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দেবেন। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য 1 চিমটি একটু নুন দিলাম। গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই বেশ একটু নাড়াচাড়া করে নেব। যখন এরকম শুকিয়ে আসবে তখন কিন্তু নাড়াচাড়াটা আর একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন এরকম বেশ অনেকটা টেনে আসবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশেরও কোনো মাপ নেই, আপনারা যতটা পছন্দ করেন ততটাই কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে কাজু কিশমিশটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার গ্যাসটাকে একদম লো করে দিচ্ছি। লো করে নিয়ে আরও 5-7 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু শুকিয়ে নিচ্ছি। জলজলে ভাব থাকলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন কিন্তু রেখে দিতে পারবেন না। যখন এরকম কড়াই থেকে ছেড়ে আসবে আর একটু চিটচিটে ভাব হয়ে আসবে, কড়াই থেকে যখন এরকমভাবে ছেড়ে আসবে একদম তৈরি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া। তৈরি হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।